এই তো 1 ঘন্টা আগে ছিল গভর্নর, এখন কি হয়ে গেছে? বন্দী। বুখারী শরীফের রিওয়ায়াতে আছে ফারাবাতুহু বিসারিয়াতিন মিন সিওয়ারিল মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীর পালার সাথে বাঁধিয়ে রাখছেন। এই গভর্নর সুমামা ইবনে উসাল আর কোনদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই। আল্লাহর নবী খবর পাইয়া সুমামা ইবনে উসালের সামনে আসলেন। সুমামা ইবনে উসালকে জিজ্ঞাসা করেন, মাযা তারা ইয়া সুমামা, ও সুমামা তোমার কেমন মনে হয়? তুমি কি ধারণা করো আমি তোমার সাথে কেমন আচরণ করতে পারি? সুমামা ইবনে উসাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারার দিকে তাকায়। আর কোনদিন আল্লাহর নবীর চেহারা দেখা হয় নাই, এই সর্বপ্রথম নবীর চেহারায় আনওয়ার দেখা গেল। আল্লাহ নবীর চেহারায় আনওয়ারের দিকে তাকায়া সুমামা ইবনে উসাল উত্তরে বলেন, ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসআল মা শিতা। ও মুহাম্মদ, আপনি যদি আমাকে হত্যা করেন ঠিক করবেন। আমাকে হত্যা করার মতো একাধিক অপরাধ আমি এর আগে করেছি, আমাকে যদি আপনি মাফ করে দেন কৃতজ্ঞ পাবেন, আমি আপনার শুকরিয়া আদায় করব। ছেড়ে দিতে বিনিময়ে যদি মাল চান, যা চাইবেন তাই প্রদান করা হবে। 2-3 মিনিট সময় তিনি আল্লাহর নবীর চেহারার মাঠ দেখলেন। নবীজি তার কথা শুনলেন, চলে গেলেন। খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে, ওনার সাথে ভালো আচরণ করা হচ্ছে। 1 নম্বর দিন গেল, 2 নম্বর দিন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসালের সামনে এসে আবার জিজ্ঞাসা করেন, মাযা তারা ইয়া সুমামা, ও সুমামা তোমার কেমন মনে হয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কেমন আচরণ করতে পারি? বন্দী সুমামা ইবনে উসাল গভর্নর উত্তরে আবার ওই প্রথম দিনের বক্তব্য দেয়ার বলে, ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসআল মা শিতা। ও মুহাম্মদ, হত্যা করলে সঠিক করবেন, ক্ষমা করে দিলে কৃতজ্ঞ পাবেন, বিনিময়ে যদি মাল চান যা চাইবেন তাই প্রদান করা হবে। আল্লাহর নবী চলে গেলেন। দ্বিতীয় দিন সুমামা ইবনে উসাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা 2-3 মিনিট সময় দেখার সুযোগ পাইলেন। 3 নম্বর দিন আবার নবীজি তার সামনে আসলেন, জিজ্ঞাসা করেন, মাযা তারা ইয়া সুমামা, ও সুমামা তোমার কেমন মনে হয় আমি তোমার সাথে কেমন আচরণ করতে পারি? সুমামা বলে, ও মুহাম্মদ, প্রথম দিন যেই উত্তর দিয়েছিলাম, দ্বিতীয় দিন যেই উত্তর দিয়েছিলাম, আজও আমার একই উত্তর। ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসআল মা শিতা। হত্যা করলে সঠিক করবেন, ক্ষমা করে দিলে কৃতজ্ঞ পাবেন, বিনিময়ে যদি মাল চান যা চাইবেন তাই প্রদান করা হবে। দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জানায় দিলেন, আতলিকু সুমামা, ও সাহাবারা, আমি আমার গভর্নর সুমামা ইবনে উসালকে মাফ করে দিলাম, তোমরা তার বান ছুটায়া দাও। সাহাবায়ে কেরামগণ বান ছুটায়া দিয়েছেন, বেচারা মুক্তি পাইয়া ওই যে উমরার জন্য বের হয়েছিলেন, উমরার জন্য যেতে পারেন, সফর মুলতবি করে গভর্নরি এলাকায় ইয়ামামায় যেতে পারেন। কিন্তু আচানক ব্যাপার, উমরার জন্য মক্কাতুল মুকাররমায় যাওয়ার প্রস্তুতি নেয় না, গভর্নরি এলাকার দিকেও যায় না। মসজিদে নববীর পাশে পানির কুয়া, বন্দি থেকে ছুটেই উনি পানির কুয়ার দিকে গেলেন, কুয়া থেকে পানি উঠাইলেন, পানি উঠাইয়া গোসল করলেন, জামা কাপড় বদলাইলেন। সাহাবায়ে কেরামদের নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, গোসল শেষ করে জামা কাপড় বদলিয়ে গাম্ভীর্য ভাব নিয়ে আবার মসজিদে নববীতে ঢুকলেন। রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে উনি ঘোষণা দেয়, কি ঘোষণা শুনেন? উনি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ
والله يا محمد ما كان وجه أبغض إلي من وجهك الآن صار وجهك أحب الوجوه إلي والله يا محمد ما كان بلد أبغض إلي من بلدك الآن صار بلدك أحب البلاد إلي والله يا محمد ما كان دين أبغض إلي من دينك الآن صار دينك أحب الدين إلي أشهد أن لا إله إلا الله وأشهد أنك رسول আমি সাক্ষ্য দেই এক আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দেই আমি আল্লাহর প্রেরিত সত্য রাসূল আল্লাহর কসম খেয়ে বলি ও মুহাম্মদ আপনার চেহারার চেয়ে ঘৃণিত কোনো চেহারা আমার কাছে ছিল না আপনার চেহারার নাম শুনলে আমার শরীরে জ্বালা পোড়া পয়দা হয়ে যেত 3 দিন আপনার শহরে রইলাম অল্প দিন 3 দিন অল্প অল্প করে আপনার চেহারা দেখলাম আমার মনের গতির এমন পরিবর্তন হইল দুনিয়ার সকল চেহারার চেয়ে একমাত্র মায়ার চেহারা আপনার চেহারা অন্তরে হয়ে গেল ও মুহাম্মদ আল্লাহ তাআলার কসম খেয়ে বলি আপনার শহরের চেয়ে ঘৃণিত কোনো শহর আমার অন্তরে ছিল না মনের গতির কি জানি পরিবর্তন হইল দুনিয়ার সকল শহরের চেয়ে একমাত্র মায়ার শহর সোনার মদিনা অন্তরে হয়ে গেল ও মুহাম্মদ আপনার ধর্মের চেয়ে ঘৃণিত কোনো ধর্ম আমার অন্তরে ছিল না ইসলাম ধর্মের নাম শুনলে মনে জ্বালা পোড়া শুরু হয়ে যেত জানে জ্বালা পোড়া শুরু হয়ে যেত শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যেত এইবার মনের গতির এমন পরিবর্তন ঘটলো দুনিয়ার সকল ধর্মের চেয়ে মায়ার ধর্ম প্রিয় ধর্ম ইসলাম আমার অন্তরে হয়ে গেল